হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মাম্মি ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো আজকে আমরা সবাই মিলে, কাকিমারা মিলে, তারপর হচ্ছে দিদিও আছে দুজন। তো যাই হোক, শাশুড়ি গন্ধেরই আর কি দল। তো সবাই মিলে আমরা এসে গেছি একটা বিয়েবাড়িতে। সুন্দর করে সেজেগুজে চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। তো দুপাশে দুজন আছেন আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। একজন হচ্ছে আতর নিয়ে আর একজন হচ্ছে গোলাপের পাপড়ি নিয়ে। তো যাই হোক, আমরা ঢুকবো বিয়েবাড়িতে। তো একজনের জন্য অপেক্ষা করছিলাম, ওই দিদিটা একটু বাইরে গেছে। তো তারপরে দেখো আমি আর বাবান এন্ট্রি করছি, দুজনেই মানে যাচ্ছি আর কি। তো আমি ভাবলাম যে এরকম করে একটা ভিডিও বানাই, তোমাদেরকে দেখাতে হবে। তো আমি বিয়েবাড়িতে এসেছি, কেমন কি মানে ডেকোরেশন হয়েছে না হয়েছে সেটাই ভাবছি তোমাদেরকে দেখাবো। তার জন্য একটুখানি ভিডিওটা করে নিলাম। আর আমি যেহেতু ফাঁকায় ফাঁকায় ভিডিওটা করেছি, তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন যেহেতু সব মানে সবাই একসঙ্গে ঢুকলে না অতটা বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো এই যে বাবান এসে সব কিছু দেখছে, আর এই যে আমাদের টিম ঢুকছে। এইদিকে দেখো সব কাউন্টার রয়েছে, এখানে মকটেল রয়েছে, আর এদিকে হচ্ছে ফুচকা রয়েছে, জল ফুচকা, দই ফুচকা, আর এদিকে বেবিকর্ন রয়েছে, ফিশ বল, তারপরে কাবাব, সব স্টল দেওয়া রয়েছে, 4-5টা স্টল এইদিকে। আর হচ্ছে আমি প্রথমে একটুখানি তোমাদেরকে সব কিছু দেখিয়ে নিলাম। তো বউয়ের ওখানে যা ভিড় ছিল আমি একদম তোমাদেরকে দেখাতে পারিনি। মানে বউয়ের ছবি টবি কিছুই দেখাতে পারছি না, এতটা ভিড়। তো এই যে আমি আর বাবান স্টার্টারটা খেয়ে নিচ্ছি প্রথমে। তো আমি ভাবলাম বাবান আর আমি একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে স্টার্টারগুলো খাই। তো আস্তে আস্তে বাবান আমি গল্প করছি, এটা ওটা বলছি, আর আস্তে আস্তে করে খেতে শুরু করলাম। তো যাই হোক, দেখো আমি ভিডিওটা করছি আর বাবান খাচ্ছে। তো দেখো খাওয়া শেষ, মানে আস্তে আস্তে আমি বলছি বাবান আস্তে আস্তে খাও, আর আমার প্লেটটা রেখে দিয়েছি, না হলে দুটো প্লেট নিয়ে না সামলানো অসুবিধা বাচ্চা নিয়ে। তো দেখো বাবানের এখানে বেবিকর্ন রয়েছে, আর ওদিকে একটা কাবাব রয়েছে, আর ফিশ বলটা ও শক্ত তো খেতে পারবে না। তো আমি ভাবছি একটু জল আনতে যাই। তো জানো তো, আমি যেই জলটা আনতে গেছি তখনই আমার ছেলের গলায় না ওই ফিশ বলের ওই একটুখানি টুকরো আটকেছিল। তারপর ও বমি টমি করে একাকার কাণ্ড করছিল বিয়েবাড়িতে। তো যাই হোক, তারপরে ও অনেকক্ষণ ওর ড্রেস খুলে আমি একটুখানি ওকে মানে একটুখানি আদর টাদর করে তারপরে একটুখানি ঠিক করার চেষ্টা করছি। তাও দেখো ছেলের চোখ মুখের অবস্থা খুব, ওর কষ্ট হচ্ছিল, মানে ওর গলায় খাবারটা আটকে বুঝতেই পারছো কেমন হচ্ছিল। তো যাই হোক, আমি একটু মকটেলের ওখান থেকে একটুখানি জিরা জল নিয়ে নিলাম। তো তারপরে এই যে বসে আছি, সবাই বসে রয়েছে দেখো। তারপর বাবানের ঠাম্মি একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে। তো এই যে দেখো, আমি বললাম মা একটু ভিডিও করি, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই না, ঠাম্মি আর নাতির এইসব ভিডিওগুলোই রয়ে যাবে। তারপরে আমি ভাবলাম বাবা তোমার একটা ভিডিও করি, তুমি একটুখানি এটা ওটা করো। তো আমার ছেলে দেখো যা করছে, এতটা আমি ভয় পেয়ে গেছিলাম কি বলবো, ছেলে এতটা বমি করেছে। ওর মানে যবে থেকে একটু একটু বড় হতে শিখেছে না, বিয়েবাড়ি আসতে শিখেছে, তবে থেকে ও মানে এত বিয়েবাড়িতে গেছি কোনোদিন বমি টমি হয়নি, কিন্তু এইবার বুঝলাম না কি হয়ে গেল। যাই হোক, বাবান আর বাবানের ফ্রেন্ড পাশে, আমাদের এক পাড়াতেই থাকি আমরা। তো এ হচ্ছে বাবানের থেকে 21 দিনের বড়। আমি ওকে দেখাচ্ছিলাম বাবান ট্রু করো ট্রু করো। তো তারপরে দেখো আমি আর বিয়েবাড়িতে গিয়ে বমি টমি করে দিয়েছে, কোনো রকম কয়েকটা ফটোশ্যুট করেছি, আর কোনো ভিডিও আমি করতে পারিনি যেহেতু বাবানের শরীর খারাপ ছিল। তো তারপর দেখো বাড়ি এসে ওকে একটু আমি ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ছেলে আমার কিছুতেই ওষুধ খেতে চাইছে না। জোর করে ওকে ওষুধটা দিচ্ছি, দেখো ও কীভাবে ওষুধটা খাচ্ছে। আমার ছেলে একটু ওষুধ খেতে পারে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।